শয়তান আমরা অনেকেই মনে করি দেখতে পাই না যে মানুষগুলো যৌনতা ছড়াতে ভালোবাসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটাই শয়তান। ফিল্মে যারা কাজ করছে বলেন তো, এ মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে? আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো, যে কোনো একটা বিষয় তারা তুলে ধরতো। আর এখন সিনেমা শুরু হয় যৌনতা দিয়ে, শেষ হয় ধর্ষণ দিয়ে। যারা এই জগতের সাথে আছেন, আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে, ছেলে, নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয়। আপনি মানুষ, হ্যাঁ? এই কাজগুলো যারা করছে আমি দেখতে পাচ্ছি গোপন একটা ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে, ওর নাম আমি নিতে ঘৃণা করি, নাম নিলাম না, কুষ্টিয়াতে বাড়ি, না নামটা বলার দরকার নেই। এই মহিলা ঘোষণা দিয়েছে, আপনারা দেখবেন কয়েকদিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন। আমরা আপনার মতো অত পয়সা চাইনি, আমাদের রুচিবোধ আছে। আপনি তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। আপনি পুরা সিস্টেমই আল্লাহর পাল্টিয়ে দিয়েছেন। পুরুষে পুরুষে বিয়ে করবে, মহিলাতে মহিলায় বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নেই? কোনটা? যেগুলো বলছি এগুলো হযরতে আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাক, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়ার লজ্জা স্থান দেখা যায়। এজন্যও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে হাওয়া, তোমার স্বামী কোথায়? তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। এই আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না। আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন কেন বের করে দেবে? যে কেন জানি না, তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না। ওই যে গাছের কাছে যাওয়া নিষেধ কেন? এইটার কারণে। যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তাফসিরে হাক্কানিতে। আদম আলাইহিস সালাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন না, তিনি বাইরে ছিলেন। হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যে ওয়াজ করছে তার নাম শয়তান। বলেন না কেন? তার মানে শয়তান ওয়াজ করে। শয়তানের ওয়াজের ধরন একটা, প্রথমেই ও কথা বলার আগেই কেঁদে ফেলে। এটা শয়তানের ওয়াজের ধরন। ও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে হযরতে হাওয়াকে যে ওয়াজ করবে, কথা বলার আগেই কেঁদে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন। কি করবেন করেন। বলছে না, কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আপনি দেখেন আজ দুনিয়াতে, আমার তো নিজের চোখে দেখা, এই দেশে যারা শয়তান ছিল তারা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলতো। আমাকে বেশি বললাম? আমার কেউ নেই বলে আগে কেঁদে ফেলে। তো কেউ নেই, আমরা করবো কি? আমরা কি তোমার বাপকে এনে দিতে পারবো? তোমার ভাইকে এনে দিতে পারবো? তোমার কেউ নেই বলে যে কান্নাকাটি শুরু করো, এ অভ্যাস তো শয়তানের। তুমি কি শয়তান নাকি?
তার মানে শয়তানের জার তার ভেতরে আছে। এই জন্য কথা বলার আগে যারা কেঁদে ফেলে বুঝবেন এটা তার অভিনয়। আমার এই জীবনে দেখা ওনার একটা শুধু অভিনয় ছিল না। আগস্টের 5 তারিখের আগে যেই দিন চলে যাবে ওই দিন আর অভিনয় না, ওই দিন সত্যি কেঁদেছে। ওই দিন শুধু কেঁদেছে, বাকি জীবনটাই অভিনয়। কি মুখে যেটা বলতো ওইটা করতো না, যেটা বলতো না ওইটা করতো। সরঞ্জিৎ বাবু এজন্য বলেছিল বাঘে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। যে আমার জীবনে আমি নিজে পরীক্ষিত, আমারে যদি কোনো সলিমদ্দি ধরতো খুব বেশি হলো 3 দিনের পর আমি বের হয়ে চলে আসতাম। ধরেছিল তো উনি, কারণ মামলাটা 33 বারের উপরে উঠেছে আদালতে। বলে না হবে না, পারমিশন লাগবে। লাল কালি দিয়ে উনি নিজে সই করে বলেছে হবে না, যেদিন উনি বলবে সেই দিন হবে। নাই তো সে মামলা দিয়েছে, সাজা লাগিয়ে দিলেও সর্বোচ্চ 3 মাস। কত? আর আমার থাকা লাগলো বিনা কারণে 3 বছর। হযরতে হাওয়া বললেন আপনি কাঁদবেন না, আপনি ওয়াজ করেন। কি ওয়াজ করতে চান? হাওয়া আলাইহিস সালামের এই যে কথা বলার পরে ও দুর্বলতা খুঁজে পেয়েছে, এই তো আমার কথায় কাজ হবে। ডাক দিয়ে বলেছে দেখো, গোপন ভিত্তিতে সংবাদ পেলাম এই আরামের জায়গায় নাকি তোমাদের রাখা হবে না। মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে, ওরা যদি কোনো জায়গায় একবার শান্তি পেয়ে যায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। হ্যাঁ, এটা অভ্যাস ওদের। ওরা যদি পরকীয়া প্রেমে একবার শান্তি পায় 2-3টা বাচ্চা ফেলে তুই আল্লাহর রাস্তায় চলে যাবে, কিছু মনেই করবে না। আপনি দেখেন না মাঝে মাঝে ওরা যেই কাজে একবার শান্তি পেয়ে যায় জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, ও গোল্লায় যাক ও যাবেই। এই জন্য একবার যদি মেয়েরা কোন চেয়ারে বসে শান্তি পায়, আপনি কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই। শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা। কেন? যত তাফসীর আমি নিজে পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে, এরা ভয়ঙ্কর চক্রান্তকারী। এটা আমি বানালাম না, সূরা ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম। আমি আলেমদেরকে বলছি এখানে আল্লাহ এক বচন দেয়নি, ইন্না কায়দা কুন্না বহু বচন। কি স্যার বহু বচন না? কেন জুলাইখা তো ওখানে একা, এক জুলাইখার নামে নাযিল হচ্ছে। আল্লাহ কেন মাত্র শুধু জুলাইখার নামটা উচ্চারণ করলেন না? আর যদি নাও করবেন তো এক বচন দেবেন, বহু বচন দিলেন কেন? দিয়েছেন এই কারণে কিয়ামত পর্যন্ত পুরুষের ক্ষতিকারক জিনিস যারা, তাদের ভেতরে মহিলা 1 নাম্বার, আর এদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। এই যে আসীম শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না, যুগে যুগে বহু জুলাইখার উত্তরাধিকারী উত্তরসূরি আসবে দুনিয়ায়। ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তারা জেনার অপবাদ পর্যন্ত দেবে। দেয়নি? সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে, যিনি পালিয়েছে, উনি এই কথা বলেছিল। এই জেনার তহমত দেয়নি, এই কথা বলছেন কেন? এই লোকটার সাথে আমি 3 বছর ঘরে ছিলাম, ফাঁসির ওই কন্ডেম ছেলে। এ মানুষটার যে ইখলাস, তার যে ইবাদত, তার যে চরিত্র যেন নষ্ট না হয়, এই জন্য 3টা বিয়ে করেছে সে। অনেকে মনে করে 3-4টে বিয়ে করলে তার চরিত্র খারাপ। আরে শয়তান, তার চরিত্র ভালো রাখার জন্য তো বিয়ে করেছে। তোর চরিত্র খারাপ এই জন্যই তো তুই হোটেলে যাস। হ্যাঁ, কথা বলে না কেন? চরিত্র খারাপ এই জন্যই তো তুই রাত কাটাস বাইরে বাইরে। এই বগুড়াতে যত আবাসিক হোটেল আছে আমি গ্যারান্টি দিচ্ছি, ঢাকার কথা বাদ, এটা বিভাগীয় শহরও না, আছে তো রংপুর, রাজশাহী, এটা একটা জেলা।
এই জেলায় যত নাম করা হোটেল আছে আপনি যান, দেখবেন অনেক জেনা ব্যভিচার অলরেডি চলছে। উনি ওখানে গেলে ওনার চরিত্র ভালো হয়। আর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই লোকটা নিজের বউ নিয়ে বেড়াতে গেছে, বলে জেনা করতে গেছে। এই চক্রান্তটা মহিলাদের, কাদের? মেয়েদের চক্রান্তে যদি কেউ ফেসে যায় একবার, তার জীবন যৌবন শেষ। এই যে আমি তার প্রমাণ। আমার এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে, জীবনে ওই জঙ্গি না আমি শুনি নাই। অবগুড়াবাসী, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন আসলেন, ডাক দিয়ে চিন্তা ভাবনা তার মনের ভেতরে, ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে শয়তান। এই আরামের জায়গায় যদি থাকতে চাও, তাহলে ওই গন্ধম গাছের ফল খাও স্বামীকে করে। যখনই এসেছে বারবার পেছনে ঘরে কি করে বল, না ফল খাওয়া লাগবে। আল্লাহর নিষেধ। কেন নিষেধ তুমি জানো না? আমাদের একজন হিতাকাঙ্ক্ষী আছে এখানে, সে কসম দিয়ে আমাকে বলে গেছে, এটা সূরা আরাফের ভেতরে আছে, অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম দিয়ে বলে গেছে, আল্লাহর নামে কসম, যে আমরা যদি ওখানে যেতে পারি আর ওই ফল খেতে পারি, হয় আমরা এখানে চিরস্থায়ী হয়ে যাব, আমাদেরকে আর কোন শক্তি বের করে দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যেভাবে হোক ফল খেয়েছে, দুইটা প্রতিক্রিয়া। এক নম্বরে প্রথম তার পোশাক খুলে পড়ে গেছে, দুই নম্বরে তার টয়লেটের প্রয়োজন দেখা দিয়েছে। যখনই পোশাক গলে পড়ে গেছে, ওই যে শয়তান গেটে দাঁড়িয়েছিল, প্রশ্ন আসতে পারে জান্নাতের গেট কি উন্মুক্ত? হ্যাঁ, এটা আমি জেলখানায় গিয়ে তাই আয়াতের তাফসীর বুঝেছি। কোরআনে কারিমে যেখানে আল্লাহ জাহান্নামের কথা দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক যখন বলেন যে জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামের গেটের সামনে নেওয়া হবে, এরপরে জাহান্নামের দরজা খুলে যাবে, ভেতরে প্রবেশ করিয়া আবার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামে গেলেই দরজা বন্ধ, বের হতে চাইলে দরজা যেহেতু বন্ধ, বের হতে পারবে না। আর জান্নাতের কথা যত জায়গায় পেয়েছি, দরজা বন্ধ এ কথা আমি পাইনি। আমি দুনিয়ার জেলখানার সাথে মিলিয়ে দেখেছি, যত বড় বড় অপরাধী হোক, জেলখানায় কাছে নিয়ে গেলে দরজা বন্ধ, যাবে ভেতরে খুলে আবার বন্ধ, 24 ঘন্টা তালা লাগানো থাকে। জেলখানার মেন গেটে তা থাকে না? বগুড়া জেলখানায় যান, 24 ঘন্টা মেন গেট তালা মারা, একজন দুইজন করে ওখানে সব সময় থাকে পাহারাদার। এটা জাহান্নামের বৈশিষ্ট্য, সব সময় বন্ধ থাকবে। আর জান্নাতের দরজা 24 ঘন্টা ওপেন থাকবে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের এই দুইটা প্রতিক্রিয়া যখন, শয়তান কিন্তু ওখান থেকে দেখার পরে তাকিয়েছে আর খিলখিল করে হাসতেছে। কারণ শয়তান যৌনতা দেখলে বেশি ভালো লাগে, ওর আনন্দ লাগে। বলেন নাউজুবিল্লাহ। আমি এই কথা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম। আর যারা নিজেদের যৌনাঙ্গগুলো উন্মুক্ত করে মানুষকে দেখাতে চান, এই মানুষগুলোর অন্তরের ভেতরে দুইটা জিনিস তৈরি হয়। যারা বৈধ জিনিস বাদ দিয়ে অবৈধ জিনিসের প্রতি চোখের নজর আর অন্তরের যে চোখ আছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলবের চোখ আছে, অন্তরের চক্ষু বলা হয় যেটা, চর্ম চোখ আর কলবের অন্তরের চোখ, এই দুইটা আমার আল্লাহ নষ্ট করে দেয় যারা বৈধ জিনিস বাদ দিয়ে বেশি বেশি অবৈধ জিনিস দেখে। আজ অনেক মানুষ আছে দেখবেন, নিজের স্ত্রী ভালো লাগে না, নিজের স্ত্রীর কাছে সময়ও দিতে চায় না, বাইরে উল্টা পাল্টা উলট পালট জিনিস দেখে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশনে উলট পালট জিনিস দেখে ওর অন্তরের চক্ষু নষ্ট হয়ে গেছে, চর্ম চক্ষু খারাপ হয়ে গেছে। তখন আরে বৈধ জিনিস ভালো লাগে না। একটু গড়িয়ে দেন এদিকে, একটু হালকা দেন, একটু দেন।
থাক, একটু ঠান্ডা হয়ে যাক, প্রেশার বেড়ে যাচ্ছে। এটা খুলে নেন তো, নেন নেন নেন, খোলেন, এখানে রাখেন। পাতলা জামা গায়ে দেওয়ার দরকার ছিল, ভেতরে ঘাইমে একেবারে। না না, তা খালি গলা বসে যাবে। বগুড়াবাসী, সূরা নূরের 30 নম্বর আয়াত আমার মনে হয় আল্লাহ দুইটা ঔষধ দিয়ে নাজিল করেছেন। যাদের নিজের স্ত্রী ভালো লাগে না, যাদের নিজের স্বামী ভালো লাগে না, পরপুরুষের প্রতি, পর নারীর প্রতি আকর্ষণ বেশি, নাকি বগুড়া এগুলো নেই? এগুলো যাদের বেশি, তাদের দুইটা ঔষধ বলছি, এখন থেকে কাজে লাগাবেন। আমি নিজে সহ যত পুরুষ মানুষ আজকে এসেছি, আরে ভাই দুনিয়াটাই আমাদের সব না, আমাদের আর একটা জগৎ আছে। কথা বলে না কেন? হিন্দুদের মতো তো বিশ্বাস আমরা করি না যে আর একবার জন্ম নেব না, একবারই শেষ। সুতরাং এখান থেকে যে কোনো কায়দায় চোখ বন্ধ হয়ে গেলে এই যে জীবন বিশাল শুরু হয়ে যাচ্ছে, আর শেষ নেই। ওখানে যে যেন আমরা কেউ ধরা না পড়ি। আল্লাহ পাক এমন এমন সুন্দর জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন, ওইটা পাওয়ার আকাঙ্ক্ষায়, আশঙ্কায়, ওইটা পাওয়ার জন্য আমরা আগ্রহ পেশ করার জন্য বলছি। দুইটা কাজ এখন থেকে আরম্ভ করবেন। পরনারীর প্রতি, এই যে যারা মোবাইলে কথা বললে আনন্দ পায়, এটা বন্ধ হয়ে যাবে। যারা উলঙ্গ নাচ দেখলে, অর্ধ উলঙ্গ মহিলা দেখলে যাদের আকর্ষণ বেড়ে যায়, এইটাও বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ 1 মাসে। আমি বেশি টার্গেট দিয়ে ফেললাম, 15 দিনও পারবেন। আজকে থেকে এখনই আমল করেন, দেখেন পরিবার একটা আলাদা শান্তি পাবেন। কোন সূরা বললাম? নূর। নূর বলেন বলেন। 30 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে আছে, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. الله أكبر. আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে, মুমিন পুরুষদেরকে কথা বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী থেকে। 2 নম্বরে তাদের লজ্জা স্থান থেকে তারা যেন হেফাজত করে রাখে, সংরক্ষণ করে, এটাকে যেন বাঁচিয়ে রাখে। যালিকা আযকা লাহুম, এইটাই তাদের জন্য পবিত্রতার বড় মাধ্যম। কে বলছে? বলেন বলেন। যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ লাগে না, ভালো লাগে না, অনেক পুরুষকে আমি কথা বলতে শুনি, বিয়ের 2-3 বছর 5 বছর পার হওয়ার পরে বলে এক জিনিস আর কত কি করব। ওই মহিলাও যদি বলে আমি এক জিনিস আর কত কি করব, সংসার টিকবে? এই জন্যই তো পর্দার বিধান। আজকে থেকে বড় নারী, এই মোবাইলে হোক আর সামনাসামনি হোক, 14 জন মহিলা বাদ দিয়ে যাদের সাথে দেখা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তাকিয়ে চক্ষু নিম্নগামী করা লাগবে। কি পারা যাবে না? 2 নম্বরে লজ্জা স্থান, যেটা যেখানে সেখানে যাওয়া যাবে না। সিদ্ধান্ত নিয়ে যদি আজকে চলতে পারেন, আলাদা নূর একটা অন্তরে আল্লাহ দিয়ে দেবে। তখন নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা, চাহিদা দেখবেন বেড়ে যাচ্ছে দিনের পরে দিন। সর্বোচ্চ 15 দিন করেন, পরকীয়া প্রেম আপনার বন্ধ হতে বাধ্য। আপনার চাইতে সুযোগ আমার জীবনে অনেক বেশি। কি আপনি তো বগুড়ার বাইরে, গাবতলীর বাইরে জীবনে যাননি।
আর আমার সারা বাংলাদেশের 630টা থানায় আমি গেছি, বিদেশের বহুগুলো দেশ আমি ঘুরলাম, কত কিছু আমার আয়ত্তে আছে। আমি যদি শুধু হাতের ইশারা দেই 5টা চলে আসবে, তারপর আমার শরীর চলে না। এই আয়াতটা যেই দিন আমি বুঝেছি, বৈধ জিনিসের প্রতি যত বেশি ঝোঁক দিতে চান, তত বেশি হারাম জিনিসের প্রতি আপনি চোখ ফিরিয়ে রাখবেন। মন চাবে না তা না, মন চাবে। আপনি একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ আপনাকে দিয়ে করাবে। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন নিজের বউ বাদ দিয়ে আর 14